নাম্বার 1, শহীদগণের পিতা মাতাও বিনে হিসাব জান্নাতি। সুবহানাল্লাহ। দ্বীনের রাস্তায় আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য নাস্তিক, মুরতাদ, রাম বাম সমস্ত ব্যক্তিদের, কাফের মুশরিকদের সাথে লড়াই করে ময়দানে রক্ত দিয়ে জীবন দিয়েছে, বিনে হিসাব জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এদেশ থেকে কোরআনের বিপক্ষে যারা, কোরআনের বিরোধিতা যারা, আল্লাহর বিপক্ষে যারা, আল্লাহর কটূক্তি করে যারা, এই কটূক্তিকে সমর্থন করে যারা, তাদের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। জোরে আওয়াজ দিয়ে বলেন, তাদের পক্ষে না বিপক্ষে? এই যে কিছুদিন পূর্বে আবুল সরকার আল্লাহর শান, মান, ইজ্জতের উপরে আঘাত আনছে, তার পক্ষে আবার একদলের লোক বিশেষ লোক তার পক্ষে সাফাই গাইছে। বলেন তো, দল বড় না আল্লাহ বড়? জোরে আওয়াজ দিয়ে বলেন, রাস্তা বলবেন না, দল বড় না আল্লাহ বড়? যদি দলের থেকে আল্লাহ বড় হয়, দলের থেকে যদি আমার কোরআন বড় হয়, দলের থেকে যদি আমার ইসলাম বড় হয়, দলের থেকে যদি আমার রসুল বড় হয়, আরে কিসের দল, আরে কিসের ব্যক্তি? দুইটা ভোটের জন্য আল্লাহর বিপক্ষে যে কথা বলছে তার পক্ষে আমি কথা বলবো। আরে মইরা দেখো, তারপরে সাইজ হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? মুসলমান ভাইরাই আমার কথাগুলো দিল দিয়ে বলবেন। 4 শ্রেণীর পিতামাতাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বিনে হিসাব জান্নাত দান করবেন। 1 নাম্বার, শহীদগণের পিতামাতাকে আল্লাহ তাআলা বিনে হিসাবে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, হাফিজে কোরআনের পিতামাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন কালিমুল্লাহর তাজ পরাইবেন, নূরের তাজ পরাইবেন, সম্মানের সাথে পালকিতে করে করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। এই যে হাফিজে কোরআন, 2 নম্বর, হাফিজে কোরআনের পিতামাতাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বিনি হিসাবে জান্নাত দান করবেন। আজকে এত রহমত আমার এত ভালো লাগছে যে আমি আবার কথাটা রিপিট করতেছি। এত ভালো লাগছে যে আজকের মাহফিলের সভাপতিও হাফিজ আলেম, প্রধান অতিথিও হাফিজে কোরআন। আমার এত ভালো লাগছে যে আমি জীবনেও 2 জনকে একত্রিত এইভাবে পাই নাই। এটা হলো আপনাদের এলাকার মধ্যে সবচাইতে বড় গনিমত। আলহামদুলিল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলেন। ও মুসলমান ইমানদার বাপজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, হাফিজে কোরআনের পিতামাতাকে বিনি হিসাবে জান্নাত দান করা হবে। তাহলে হাফিজে কোরআনের পিতামাতা হওয়ার জন্য শুধুমাত্র মাদ্রাসায় দিয়েই ছেড়ে দিলাম হয়ে যাবে? নাকি পিতামাতার অজস্র শ্রম আর অক্লান্ত পরিশ্রম আর আত্মত্যাগের বিনিময়ে একজন সন্তান হাফিজে কোরআন হবে?